আজকে শুটকি মাছের বাটা দিয়ে ভাত খাবো আমি। আজকে নদীর মাছ আনছে আপনার ভাই। আজকে আমরা নদীর মাছ রান্না করবো কিভাবে সেটা আপনাকে দেখাবো। এই মাছগুলো অনেক দামি, 5 মিশালি মাছ, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই মাছগুলো অনেক মজা লাগে, একদম নতুন পানির মাছ। এটা কিভাবে রান্না করি আপনাকে কিছুক্ষণ পরেই দেখাবো। আগে কুটবো, তারপর পরিষ্কার করে রান্না করে আপনাদের দেখাবো। এখন আমি মাছ করতেছি, মাছগুলা বাছতেছি। ছোটগুলা আলাদা, বড়গুলা আলাদা। রুমে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। ছাদে আসছি, অনেক প্রচন্ড প্রচন্ড গরম, তার জন্য আমি ছাদে এসে মাছ করতেছি। তার মধ্যে সন্ধ্যা হয়ে গেতেছে গা, আরো সমস্যা হয়ে গেতেছে গা, অন্ধকার। তার মধ্যে তো ছোট মাছ, মাগরিবের আজান পড়ে গেছে না? হ্যাঁ, মাগরিবের আজান পড়েছে, তার মধ্যে ছোট মাছ। তার জন্য আমি ছোটগুলো আলাদা করতেছি, আর একটু 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 বড় সেগুলো আলাদা করতেছি, যেন আমার মাছগুলো করতে জানি সুবিধা হয়। এই যে কত ছোট ছোট, এই যে এই মাছগুলা, এই যে নদীর মাছ আলাদা এগুলো করতেছি। এগুলো বলে চাপিলা মাছ, চান্দা মাছ, আর এগুলো হচ্ছে কি কাসকি, কাসকি মাছ, এটারে বলে কাসকি মাছ, আর কি 5 মিশালি মাছ এগুলা। এই যে আজকে আমরা সেই ছোট মাছ দিয়ে রান্না করব ধুন্দুল। একদম গাছে আমার পাশের বাসা, জানলা থেকে কিনে নিয়ে আসলাম। একদম অনেক ভালো, দেখেন ফুল আছে এখনো, একদম কচি টাটকা। ওই মাছ দেখে কিনে নিয়ে আসলাম ওই বাসায় থেকে, গাছ লাগাইছে ওই বাসায়, যাই 1 কেজি নিয়ে আসলাম ওই জায়গায় থেকে। সেই ছোট মাছ দিয়ে রান্না করবো, নদীর মাছ ছোট একদম, দেখেন এখনো ফুল পড়ে নাই, কচি কচি একদম। ছোট মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করলে আসলে অনেক মজা লাগে। এই যে আমার ধুন্দুল কাটা শেষ, একদম সবুজ, এইভাবে কাটছি। সবুজ সবুজ থাকে, তরকারিটা দেখতে কালারটা অনেক সুন্দর আসবে। তার সাথে ভাবলাম যেটা আলু নেই, তরকারির টেস্ট বাড়ার জন্য মজা লাগবে আর কি। 2টা আলু নিচ্ছি, বেশি না, 2টা আলু। এই যে আমার সেই ধুন্দুল, এটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসলাম। এই যে সেই মাছ, হ্যাঁ, শুধু এই মাছ চচ্চড়ি এগুলাই করবো না, তার সাথে কালো জিরা বাটবো আর চাপা শুটকি বাটবো। এখন আগে আমি কালো জিরা, আগে হচ্ছে আমি কালো জিরাটা ভেজে নিব আর কি, তারপর চাপা শুটকি, তারপর সে মাছটা রান্না করবো আর কি, ছোট মাছ রান্না করবো। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ এগুলা দিয়ে দিলাম আমি কালো জিরার জন্য। এটা ভাজবো, ভাজে নিয়ে তারপর কালো জিরা দিয়ে দিব, একটু ভাজা লাগবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা হচ্ছে, এখন আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম। হালকা বেশিক্ষণ আর রাখবো না।
কি তাপটা লাগে আমি অল্প একটু দেওয়ার সাথে সাথে নামিয়ে নিলাম কালা হাঁসের মেথিতে। এই যে আমার কালা হাঁস ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ পরে বাটবো। এখন আমি এই যে চাপা শুটকি আর কি সেটা এখন আবার ভাজবো। এই যে চাপা শুটকি ভাজবো তারপরে বাটবো আর কি। এখন আমি এই যে চাপা শুটকি এখন আগে দেবো না, আগে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিলাম। এটা আমি এখন চাপা মাছটা দিয়ে দিলাম। চাপা মাছটা ভাজতে গ্রাম বেড়েছে, এখনই অনেক গ্রাম বেড়েছে চাপা শুটকি। আজকে এই শুটকি মাছের বাটা দিয়ে ভাত খাবো আমি। চুলাটা বন্ধ করে দিই, দাঁড়াও। এই যে চাপা শুটকি ভাজা হয়ে গেছে, বাটার জন্য আর কি রাখতেছি। অনেক গ্রাম এই শুটকি বাটা, হাতে ছাইনাও বানায় খাওয়া যায়, বাইটাও খাওয়া যায়। আমি আজকের জন্য করলাম বাটবো, আজকের জন্য বাটা। এই যে চাপা শুটকি বাটা, কালো জিরা বাটা। আর এখন আমি রান্না করব নদীর মাছ দিয়ে আর এখন ধুন্দুল দিয়ে। এই যে এখন আমি ছোট মাছ রান্না করব আর কি। এই পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, নাড়াচাড়া দিব এখন। এই যে আমার ভাজা হয়েছে গা, পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া দিলাম, একটু বেশি না, একবারে অল্প দিলাম জিরা গুঁড়া। ছোট মাছের তরকারির কাছে আর কি আপনার কাঁচামরিচটাই বেশি ভালো লাগে। তেলে একটু ভেজে নেই, তেল মশলা কষাইতেছি এখন। এখন আমি এই ধুন্দুলটা এখন এই জায়গায় দিয়ে দিব। তেল দিয়ে মশলা দিয়ে কষাই তারপরে ধুন্দুলটা আমি একটু কষাইতেছি পানি দিলে। এখন আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তরকারি এই যে আমার বলক উঠে গেছে গা, এখন মাছটা দিব উপর দিয়ে। এই যে মাছ, এটা এখন আমি উপরে দেবো। এক একজনে মাখিয়ে তারপর মাছ উপরে দিয়ে দেয়, আমি আবার তরকারিটা কষাইয়া তারপর উপরে দিয়ে মাছ দিতেছি। ছোট মাছ তো আমি তো তরকারিটা বসাই দিচ্ছি, ওরা আস্তে আস্তে হোক। এর ফাঁকে আমি চাপা শুটকি আর কালো জিরা দুইটা এখন বাইটা নেবো। আগে চাপা শুটকি বাটবো এখন আমি। আমার চাপা শুটকি মাছ বাটা হয়ে গেছে, এখন আমি কালো জিরা বাটবো। এই যে কালো জিরা বাটা হয়ে গেছে আমার, এখানে দুইটা বাটাই আছে, কালো জিরা আর হচ্ছে চাপা শুটকি ভর্তা, তাই না? আর এই ফাঁকে ফাঁকে আমার তরকারিও হয়ে গেছে। এই যে তরকারিটাও হয়ে গেছে, এখন আমি তরকারিটাও নামিয়ে নেব।
তরকারিটাও হয়ে গেছে একদম চচ্চড়ি আর কি। এই জায়গায় আর কি সুরা টুরা রাখবো না, চচ্চড়ি। এখন আমি নামাবো। এই যে আজকের মতো আমার এই পর্যন্তই রান্না শেষ। এই যে মাছ, নদীর মাছ চচ্চড়ি ধুন্দুল দিয়ে, আর তো বললামই চাপা শুটকি ভর্তা আর হচ্ছে কালো জিরা বাটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো জায়গায় যদি ভুল হয় সেটাও আমাকে জানাবেন কমেন্টে, যে এই জায়গায় আমার রান্না ভুল হয়েছে, যতটুকু পারছি ততটুকু করছি। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা চলে আসেন খাওয়ার জন্য, আমরা এখন আর কি খাবো।